একটা পরিবর্তনের কথা বলি। এই দেশটা যখন থেকে বিভক্ত হয়েছে তার আগ থেকে আমরা পরিবর্তনের কথা বলি। 1947-এর পর যখন উপমহাদেশ বিভক্ত হলো, 1952 ভাষার জন্য আন্দোলন হলো, 1971 একটা ভূখণ্ডের জন্য আন্দোলন হলো, 1990 গণতন্ত্রের জন্য আন্দোলন হলো, 2024 হলো যে অধিকারগুলো ছিল ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য আন্দোলন হলো। তার মানে এত কিছু আন্দোলনের পরও আমরা কি পরিবর্তন হয়েছি? নিজেদেরকে পরিবর্তন করতে কি পেরেছি? তাহলে কি বলে নিব, ধরে নিব যে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসবে, আসার পরে বিএনপি, জামাত, এনসিপি আপনাদের আবার টুটি চেপে ধরবে? আপনারা কি সেই জিনিসটা চান? যা হচ্ছে গতকাল, যা আজকে হলো, এটা কি প্রত্যাশিত? তাহলে কিসের জন্য সেই পরিবর্তনের কথা আমরা বলি? যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতায় ছিলেন, সবসময় তীরটা তাদের দিকে আসবে। কারণ আপনারা যখন ক্ষমতায় থাকবেন আপনারা ভুল করবেন, বিপরীত দল যারা থাকবে এরা সব সময় আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি এক্সাক্ট কোনো দলের কথা বলি না, কথা বলতে গেলেই যদি বেয়াদব হয়ে যায়, আরে ভাই দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, বেয়াদব থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো বেয়াদবই ভালো, ঠিক নয় কি? আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা বেয়াদব, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা বেয়াদব, মাদকদের বিরুদ্ধে কথা বলা বেয়াদব। প্রতিনিয়ত আসতেছে, ঠিক আছে, প্রতিনিয়ত আমরা যেটা দেখছি সরকারি দলের বিভিন্ন নেতা কর্মী, মন্ত্রী, এমপিরা বিভিন্ন নারীর লিপ্সার কারণে কট ধরা খেয়ে যাচ্ছেন। কি হচ্ছে? যারা সংসদে মানুষদের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা বিভিন্ন কাজে নারীদের দ্বারা কট হয়ে যাচ্ছে। এটি প্রত্যাশিত? প্রত্যাশিত না, সে যে দলেরই হোক। আমি আগেই বলেছি 17 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা যেভাবে শাসন করেছেন, বিপরীত দল কোনো কিছু বলতে পারবে না। ভাই আমি চাঁদাবাজি করবো, আপনি বলতে পারবেন না। আমি মাদক নিয়ন্ত্রণ করব, আপনি বলতে পারবেন না। আমি সন্ত্রাস করবো, আপনি বলতে পারবেন না। বলতে গেলেই সে তখন হয় দেশকে বিভিন্নভাবে গুপ্ত সুপ্ত, রাজাকার, আলবদর বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করা। যে হেলমেট বাহিনী 17 বছর দেখেছিলাম, সে হেলমেট বাহিনী আমরা এখনো দেখছি। পরিবর্তনটা কোথায়? আমি আবারও বলছি, মানুষের মৌলিক চাহিদা, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পাচ্ছে, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান। এই মৌলিক চাহিদাকে আপনারা নিশ্চিত করতে পেরেছেন? পারেননি। দেশে বিদ্যুতের সমস্যা, জিনিসপত্রের দাম এবং গ্যাস আকাশ ছোঁয়া। এটার কি কথা বলবেন? কোন স্টেটমেন্ট কি মন্ত্রী, মিনিস্টার বা সরকারি কারো কাছ থেকে কিন্তু স্টেটমেন্ট এসছে? স্টেটমেন্ট আসেনি। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম আকাশচুম্বী, লেখাপড়ার মান। আমি এনসিপি কে বলছি, আপনারাও তো ছিলেন, হাদি হত্যার বিচার আপনারা কেন করলেন না? আপনাদের তাহলে এখন কেন সেটা নিয়ে প্রতিবাদ করছেন? উচিত তো ছিল আপনাদের সেটা প্রতিবাদ করা। আমরা আসলে দুর্ভাগা একটা জাতি যে আমরা কোনো সঠিক নেতৃত্ব কখনো পাইনি। স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী পর্যন্ত সঠিক কোনো নেতৃত্ব পাইনি যে নিজের আত্মীয় স্বজনকে পাশ কাটিয়ে দেশের জন্য কাজ করবে, যে নিজের পরিবার অন্যায় করলেও তাকে ক্ষমা করবে না, তাকে দণ্ডিত করবে। সরকারি দল হোক, বিরোধী দল হোক, যখনই কোনো কর্মকাণ্ড করছে বড়জোর সাসপেন্ড করা হচ্ছে। একজন পুলিশ ক্রাইম করছে, সাসপেন্ড করা হচ্ছে। একজন রাজনীতিবিদ ক্রাইম করছে, তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে। ভাই সেটা কেন? তার জন্য কি কোনো বিচার নাই, কোনো আইন নাই? আইন তো সবার জন্য সমান না। আইন কি সবার জন্য সমান? বিচার ব্যবস্থা কি স্বাধীন? আজকে যদি বিচার ব্যবস্থা স্বাধীন হতো তাহলে দেশে এই অবস্থা হতো না, এই বিশৃঙ্খলা তৈরি হতো না। কারণ এই আইন শৃঙ্খলা বাহিনী আগেও ব্যবহার করেছে সরকারি দল, এখনো ব্যবহার করছে। যদি এখান থেকে আমরা বেরিয়ে নিয়ে আসি তাহলে কথাগুলোই শুধু আমরা বলে যাব, তাহলে এটার কাজের কাজ কোনো কিছু হবে না। আপনাদের জন্য যারা এখন যারা অন্যায় করছেন, বিভিন্নভাবে চাঁদাবাজ, সন্ত্রাস কায়েম করছে, আপনারা শুধু অপেক্ষা করেন
শেখ হাসিনা যখন আবার ফিরে আসবে তখন আপনাদের অবস্থাটা কেমন হবে, যেটা 17 বছর ছিল। তো সুতরাং সবকিছু বাদ দিয়ে একসাথে কাজ করা, দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, একসাথে কাজ করা। অনেক তো হলো, আর কত? স্বাধীনতার 55 বছর পর এখনো ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো সামান্য একজন বিচারের জন্য প্রধানমন্ত্রী কি বলবেন সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাহলে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে তারা দুহাত ভরে কামাবেন, দেশে পাচার করবেন, দেশের অবস্থা বুঝে বিদেশে চলে যাবেন। শিক্ষার অবস্থা ভালো না, চিকিৎসার অবস্থা ভালো না। এই ভালো না হওয়ার কারণ কি জানেন? কারণ চিকিৎসা আপনাদের সন্তানরা এবং আপনি নিজে দেশে চিকিৎসা নেন না, তাই ভালো না। আর শিক্ষা, আপনার সন্তান লেখাপড়া করে না, তাই ভালো না। আপনি যে কাজগুলো করেন, সন্তানদের দেশে পাঠিয়ে দেন, এখানে রাজনীতি করেন, এখানে টাকা পয়সা আখের গুছিয়ে বাইরে পাচার করে দেন। এটাই কি আপনাদের রাজনীতি? আর যারা বিভিন্নভাবে, আমি বলছি, যারা কর্মীদের কথা বলছি, যারা নেতাদের কথা বলছি, আপনারা এই যে দৌড়ঝাঁপ করতেছেন, কারো কথায় প্ররোচিত হয়ে আরেকজনের উপর আঘাত করছেন, নিজেকে প্রশ্ন করেন তো, আপনি কি কাজটা ভালো করছেন না খারাপ করছেন? আপনি যার হুকুমে আঘাত করতেছেন সে কিন্তু আপনাকে ব্যবহার করছে, এর চাইতে বেশি কিছু না। আমি আমার বন্ধু, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে বলবো, কারো দাসত্ব, কারো গোলামি মেনে নিন। নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি একজনকে আঘাত করছেন, সে তো আপনার ভাই, আপনি তাকে কেন আঘাত করছেন? তার কি অন্যায় ছিল? এবং অন্যায়ভাবে তাকে কেন আঘাত করছেন? সে যদি অন্যায় করে তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা ব্যবস্থা নিবে, আপনারা কেন? যে কাজ পূর্ববর্তী সরকারের লোকজন করে গিয়েছে, একই কাজ আপনারা করছেন। এই পরিবর্তনের জন্য আগে নিজেকে পরিবর্তন হতে হবে, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। বারবার পরিবর্তনের কথা বলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। সরকার কোনো কিছু আপনাকে করে দিবে না। আমরা স্থানীয় মানুষ, স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রতিনিধি, এই সবাই মিলে এই কাজগুলো করতে হবে। সরকার তো আমরা জনগণ মিলেই তো সরকার। আর সরকারের কথা বলি, হা ভোট 72% হা ভোটের পক্ষে ছিল, এটা বাস্তবায়ন করেননি, কথা দিয়ে কথা রাখেন। এটা খেসারত দিতে হবে আপনাদের, এটা খেসারত সত্যি আপনাকে দিতে হবে। মাদকের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ মাদকের ব্যবসা আপনি নিজে করছেন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন না, কারণ চাঁদাবাজ আপনি নিজে করছেন। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ সন্ত্রাসী আপনি নিজে করছেন। নিজেকে প্রশ্ন করেন, আর কত কাল এভাবে থাকবেন? যে কাজগুলো পূর্ববর্তী সরকার করে গিয়েছে, একই কাজ আপনারা করছেন। অপেক্ষা করেন শুধু সময়ের জন্য। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যে জিনিসগুলো আমরা দেখেছি না, ছাড় দেন, ছেড়ে দেন না। তো আর আবেগ নিয়ে খেলেন না। 71 আমাদের দিয়েছে, 2400 আমাদের দিয়েছে, দুটাকে ধারণ করে একসাথে কাজ করেন। 71 যেমন আওয়ামী লীগ বিক্রি করার চেষ্টা করেছে, জুলাইটা এখন বিএনপি এবং এনসিপি মিলে বিক্রি করার চেষ্টা করছে। আর বিষয়টা এরকম না। 71 যেমন সবাই মিলেই তৈরি করেছে, এই জুলাইও সবাই মিলেই তৈরি করেছে। এটা একা কারো সম্পত্তি না। যদি এই সম্পত্তি মনে করেন, আপনাদের পতন অবধারিত। অপেক্ষা শুধু সময়ের জন্য। সিরাজুল অপু, লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে। ভালো থাকবেন সবাই। আর যদি ভালো না থাকেন, আপনাকে ভালো রাখার জন্য বিধাতা এমন একজন পাঠাবেন, কল্পনা করতে পারবেন না যে কত ভালো তখন থাকবেন। শুধু সময়ের জন্য অপেক্ষা। ধন্যবাদ, ভালো থাকবেন।